হরে কৃষ্ণা। সুপ্রভাত সকল ভক্তকে। আজ সকালে যখন স্নান সেরে ভগবানের মন্দিরে প্রবেশ করব, তখন আমার প্রভু বাড়িতে অনেকগুলো বেলি ফুল ফুটেছিল। বেলি ফুল সব তুলেছে, তোলার পরে আমাকে বলছে মালা করতে। তো হঠাৎ করে আমিও ভেবে নিলাম আজকে অনেক দিন ধরে গাছে তো ফুল ফুটছিল না, তাই বেশি মালা গাঁথতে পারিনি, বেশি মালা গাঁথা হয়ওনি ভগবানের জন্য। আজকে অনেক দিন পরে গাছে ফুলটা বেশ ভালো ফুটেছে, একটু মালা গাঁথার জন্য। আর মালা গাঁথার জন্য একটু বেশি ভালো ফুল না হলে না মালাটা গাঁথতে বেশি ভালো লাগে না, মানে একটু ফুলটা হবে। এই দেখুন বেলি ফুলগুলো কি সুন্দর, খুব ভালো লাগছে। প্রভু আবার ভোগ লাগিয়েছে, প্লেটটা সাজায়নি। এই যে দেখুন ভগবানের পর্দা দিয়ে রেখেছে প্রভু প্লেটটা। এই এখন মালাটা গাঁথা হলো, এখন প্লেটটা আমি সাজিয়ে দিই। এই যে দেখুন সাজিয়েছি। একটা প্লেট সাজাতে বেশিক্ষণ সময় লাগে না। আমরা ভগবানের জন্য যখন একটা ভোগ লাগিয়ে দিই, আমরা অনেক সময় প্লেটটা সাজিয়ে নিতে পারি। জয় জয় শ্রী রাধা মাধব কি জয়। প্রভুর রীতি ভোগ হয়ে গেছে। প্রভু তখন জপ করার পরে পর্দা সরিয়ে দিয়ে এখন আরতি করছেন প্রভু। আমি বেশিরভাগ প্রভুকে সাহায্য করি, প্রভুই বেশি সকালের পুজো অর্চনাটা প্রভুই করে। আমি অন্যান্য যেসব থাকে ভোগ রন্ধন করা এইসব কিছুই করি। তো আজকে প্রভু একটু মালা করতে বললো জন্য আমারও ভীষণ ভালো লাগলো। আসলে আমরা যখন সে সারাদিনের ক্লান্তি অবসান্ন, এখন বিভিন্ন কারণে আমাদের মন অনেক কারণেই অবসান্ত থাকে, তো যখন আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকি তখন সমস্ত কিছু দুঃখ বেদনা সব সময় আমরা কিন্তু ভুলেই থাকি। দেখুন মালাটা যখন প্রভু পড়াচ্ছেন আমার কি ভালো লাগছে দেখতে। জয় জয় শ্রী রাধা মাধব কি জয়। একটা দিব্য অনুভূতি হয়, তাই না? আপনারাও বাড়িতে আপনাদের গাছে যেটুকু ফুল থাকবে সেটুকু দিয়ে রাধা মাধবের জন্য যদি একটু মালা গেঁথে দেন, দেখবেন দিব্য শান্তি লাভ করবেন। হরে কৃষ্ণা।